তোমরা কোথায় যাচ্ছ? তোমরা কোথায় যাচ্ছ? সিঙ্গুর কারা তোমাকে বলেছে? কারা বলেছে? স্যাররা যেতে বলেছে। সিঙ্গুরে বিশাল শোরগোল। বিরিয়ানির টোপ দিয়ে স্কুল পড়ুয়াদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় নিয়ে যাওয়ার অভিযোগ। তোলপাড় বাংলার রাজনীতি, চিচি করছে জনগণ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। ফিরে আসছি বিস্তারিত খবরে। সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, মঞ্চে রাজনৈতিক উত্তাপ, মাঠে জনসমাগম, আর সেই সভাকে ঘিরেই বিতর্কের কেন্দ্রে উঠে এল এক স্কুল। অভিযোগ, অভিভাবকদের না জানিয়ে নালিকুল দেশবন্ধু বাণীমন্দিরের পড়ুয়াদের স্কুল থেকেই নিয়ে যাওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর সভায়। ঘটনাটি সামনে আসতেই এলাকায় শুরু হয়েছে তীব্র শোরগোল। অভিযোগ অনুযায়ী বুধবার স্কুল ছুটির পর পড়ুয়াদের নিতে হাজির হন অভিভাবকরা, কিন্তু তখনই বিস্ময়, স্কুল চত্বরে ছাত্রছাত্রী নেই। খোঁজ নিতে গিয়ে জানা যায় শিক্ষকরা তাঁদের নিয়ে গিয়েছেন সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সভাস্থলে। অথচ এই কর্মসূচি সম্পর্কে অভিভাবকদের কাউকেই আগে জানানো হয়নি বলে অভিযোগ। কিছুক্ষণ পরে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। ছাত্রদের নিয়ে স্কুলে ফেরেন শিক্ষকরা, পড়ুয়াদের হাতে তখন বিরিয়ানির প্যাকেট। সেই দৃশ্য দেখেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। স্কুল চত্বরে শুরু হয় বিক্ষোভ। প্রশ্ন ওঠে, রাজনৈতিক সভায় ছাত্রদের নিয়ে যাওয়া কি শিক্ষকদের কাজ? তাও আবার অভিভাবকদের সম্মতি ছাড়া। অভিভাবক সুদীপ হালদারের কণ্ঠে ছিল ক্ষোভ আর বিস্ময়। তিনি বলেন, বাম শাসনকালে বহু বামপন্থী শিক্ষক এই স্কুলে কাজ করেছেন। পরিচালন সমিতিও বামপন্থীদের হাতেই ছিল, কিন্তু এমন ঘটনা কোনো দিন দেখিনি। রাজনীতির জন্য স্কুল আর ছাত্রদের ব্যবহার, এটা মেনে নেওয়া যায় না। আর এক অভিভাবকের আশঙ্কা আরও গভীর। তার কথায়, আজ সভা, কাল আবার কোথায় নিয়ে যাবে, সেই ভরসা কোথায়? এরপর থেকে তো সন্তানদের স্কুলে পাঠাতেই ভয় করবে। তোমরা কোথায় যাচ্ছ? তোমরা কোথায় যাচ্ছ? সিঙ্গুর কারা তোমাকে বলেছে? কারা বলেছে? স্যাররা যেতে বলেছে, তাই তো? ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমেও প্রশ্ন উঠছে, শিক্ষাদানের পরিবর্তে শিক্ষকরা কি শিক্ষা দিচ্ছেন পড়ুয়াদের? তবে বিতর্ক যতই তীব্র হোক, এখনও পর্যন্ত এই বিষয়ে নালিকুল দেশবন্ধু বাণীমন্দিরের কর্তৃপক্ষ কিংবা শাসক দলের কোনো নেতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নীরবতা আরও প্রশ্ন বাড়াচ্ছে। এই ছিল এখনকার সংবাদ প্রতিবেদন। পরবর্তীতে এই বিষয় কোথায় গিয়ে দাঁড়ায়, তাই দেখার। এই ধরনের খবর পেতে সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।